Basic English. We care youngsters. Welcome to my YouTube channel. English pronunciation practice 6. Let's start. আজ আমরা ইংরেজিতে অনেকটা কাছাকাছি শোনায় এমন দুটি ধ্বনির উচ্চারণ শিখব। প্রথমেই দুটি ধ্বনি শুনুন যেখানে আজকের লেসনের ধ্বনি দুটি পৃথক দুটি শব্দের মাঝখানে উচ্চারিত হচ্ছে। work, walk, work, walk. প্রথম ধ্বনিটি হল এবার শুনুন আজকের দ্বিতীয় ধ্বনিটি or. এবার আমরা এমন একটি ইংরেজি শব্দ শুনব যেখানে আজকের ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। শব্দটির অর্থ হল কাজ। শুনুন এবং সাথে সাথে বলুন। Work, work. এবার আরেকটি ইংরেজি শব্দ শুনুন যেখানে আজকের প্রথম ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। এই শব্দটির অর্থ হল শেখা। শব্দটি শুনুন এবং সাথে সাথে বলুন। Learn, learn. এবার আমরা এমন কিছু ইংরেজি শব্দ শুনব যেখানে দ্বিতীয় ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। প্রথম শব্দটির অর্থ হল হাঁটা। শুনুন এবং সাথে সাথে বলুন। or, walk, walk. অসাধারণ। সবশেষে এমন আরেকটি ইংরেজি শব্দ শুনব যেখানে দ্বিতীয় ধ্বনিটি শব্দের মাঝখানে রয়েছে। শব্দটির অর্থ হল কথা বলা। শুনুন এবং সাথে সাথে বলুন। or, talk, talk. এবার ধ্বনিগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটিতে আজকের লেসনের প্রথম ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। এই বাক্যটির অর্থ হল আমি কাজ করতে পছন্দ করি। I like to work. চমৎকার হয়েছে। চলুন এবার দ্বিতীয় বাক্যটিতে আজকের লেসনের দ্বিতীয় ধ্বনিটি শুনি। এই বাক্যটির অর্থ হল আমি হাঁটতে পছন্দ করি। I like to walk. আজকের সর্বশেষ বাক্যটি শোনা যাক। এই বাক্যটির অর্থ হল শিশুটি শীঘ্রই কথা বলা শিখে যাবে। এই বাক্যটিতে আজকের দুটি ধ্বনি পরপর দুটি শব্দের মাধ্যমে উচ্চারিত হবে। অনেকের কাছেই এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করুন। The baby will soon learn to talk. আজ আমরা ইংরেজি ভাষার খুব সাধারণ একটি ধ্বনির উচ্চারণ শিখব। প্রথমেই কয়েকটি শব্দ শুনুন যেখানে আজকের ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হচ্ছে। Live, give, ship. এবার আমরা এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব যেখানে ধ্বনিটি শব্দের মাঝখানে রয়েছে। প্রথম শব্দটির অর্থ হল দেওয়া। শুনুন এবং সাথে সাথে বলুন। Give, give. এবার দ্বিতীয় আরেকটি শব্দ শুনুন যেখানে আজকের ধ্বনিটি শব্দের মাঝখানে রয়েছে। শব্দটির অর্থ হল সে। শুনুন এবং সাথে সাথে বলুন। Him, him. একই ধ্বনি সহ উচ্চারিত পরের ইংরেজি শব্দটির অর্থ হল মাছ। শুনুন এবং সাথে সাথে বলুন। Fish, fish. খুব ভালো। পরের ইংরেজি শব্দটির অর্থ হল বাস করা। Live, live. চমৎকার হয়েছে। সবশেষে এই ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে এমন আরেকটি শব্দ শুনব। শব্দটির অর্থ হল জাহাজ। শুনুন এবং সাথে সাথে বলুন। ship, ship.
এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমি একটি জাহাজে বাস করি। শুনুন এবং সাথে সাথে বলুন। I live on a ship. I live on a ship. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। তাকে মাছটি দিয়ে দাও। Give him the fish. Give him the fish. আজ আমরা ইংরেজি ভাষার খুব সাধারণ একটি ধ্বনির উচ্চারণ শিখব। প্রথমেই কয়েকটি শব্দ শুনুন যেখানে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Need. Sleep. Leaves. এবার আমরা এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব যেখানে ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। প্রথম শব্দটির অর্থ হল প্রয়োজন। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Need. Need. এবার দ্বিতীয় আরেকটি শব্দ শুনুন যেখানে আজকের ধ্বনিটি শব্দের মাঝখানে রয়েছে। শব্দটির অর্থ হল ঘুম। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Sleep. Sleep. একই ধ্বনি সহ উচ্চারিত তৃতীয় ইংরেজি শব্দটি অর্থ হল গাছের পাতা। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Leaves. Leaves. চতুর্থ ইংরেজি শব্দটির অর্থ হল সবুজ। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Green. Green. এবার আমরা এমন একটি ইংরেজি শব্দ শুনব যেখানে ধ্বনিটি শব্দের শেষে উচ্চারিত হয়েছে। শব্দটির অর্থ হল গাছ। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Tree. Tree. এবার ধ্বনিগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির অর্থ হল আমার ঘুমানো প্রয়োজন। শুনুন এবং সাথে সাথে বলুন। I need to sleep. I need to sleep. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। গাছের পাতার রং সবুজ। The leaves on the tree are green. The leaves on the tree are green. আজ আমরা ইংরেজিতে অনেকটা কাছাকাছি শোনায় এমন দুটি ধ্বনির উচ্চারণ শিখব। প্রথমেই দুটি শব্দ শুনুন যেখানে আজকের লেসনের ধ্বনি দুটি পৃথক দুটি শব্দের মাঝখানে উচ্চারিত হচ্ছে। Live. Leave. Live. Leave. প্রথম ধ্বনিটি হল E. E. এবার শুনুন আজকের দ্বিতীয় ধ্বনিটি। E. E. এবার আমরা এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব যেখানে প্রথম ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। শব্দটির অর্থ হল বেঁচে থাকা। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Live. Live. এবার আরেকটি ইংরেজি শব্দ শুনুন যেখানে আজকের প্রথম ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। এই শব্দটির অর্থ হল বসা। শব্দটি শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Sit. Sit. এবার আমরা এমন কিছু ইংরেজি শব্দ শুনব যেখানে দ্বিতীয় ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। প্রথম শব্দটির অর্থ হল চলে যাওয়া। শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Leave. Leave. সবশেষে এমন আরেকটি ইংরেজি শব্দ শুনব যেখানে দ্বিতীয় এই ধ্বনিটি শব্দের মাঝখানে রয়েছে। শব্দটির অর্থ হল অনুগ্রহ করে। শব্দটি শুনুন এবং সাথে সাথে বলুন। E. E. Please. Please. এবার ধ্বনিগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটিতে আজকের লেসনের প্রথম ধ্বনিটি ব্যবহৃত হয়েছে।
এই বাক্যটির অর্থ হল আমি বেঁচে থাকতে চাই। I want to live. চমৎকার হয়েছে। চলুন এবার দ্বিতীয় বাক্যটিতে আজকের লেসনের দ্বিতীয় ধ্বনিটি শুনি। এই বাক্যটির অর্থ হল আমি চলে যেতে চাই। I want to leave. আজকে সর্বশেষ বাক্যটি শোনা যাক। এই বাক্যটির অর্থ হল অনুগ্রহ করে বসুন। এই বাক্যটিতে আজকের দুটি ধ্বনি পরপর দুটি শব্দের মাধ্যমে উচ্চারিত হবে। অনেকের কাছেই এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করুন। Please sit down. আমি শরীফ সাদিক। আজ আমরা ইংরেজি কথোপকথনের জন্য খুব প্রয়োজনীয় একটি উচ্চারণ রীতি শিখব। চলুন একজন চাকরিজীবী নিজের কাজ সম্পর্কে পরিচয় দিতে ব্যবহার করেন এমন একটি বাক্য দিয়ে শুরু করা যাক। বাক্যটির অর্থ হল আমি একজন সেক্রেটারি। I am a secretary. I am a secretary. এই বাক্যটি সঠিক, কিন্তু শুনতে তেমন ভালো শোনায় না। প্রতিদিনের কথোপকথনে ইংরেজি ভাষাভাষীরা এই বাক্যটি সাধারণত কিছুটা ভিন্নভাবে ব্যবহার করেন। বাক্যের প্রথম দুটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন। I am. প্রতিদিনের ব্যবহারে আই অ্যামকে সাধারণত দুটি আলাদা শব্দ হিসাবে ব্যবহার করা হয় না, বরং এদের একত্রে যুক্ত করে এভাবে বলা হয়। I'm. ইংরেজি ভাষাভাষীরা সাধারণত আই অ্যামের পরিবর্তে আম ব্যবহার করেন, কারণ এটি সহজে এবং দ্রুততার সাথে বলা যায়। শুনুন এবং সাথে সাথে বলুন। I'm. I'm. চলুন আজকের লেসনের মূল বাক্যটি আবার শুনি। I am a secretary. এবার বাক্যটি ইংরেজি ভাষাভাষীদের মতো করে বলার চেষ্টা করুন। I'm a secretary. I'm a secretary. আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। বাক্যটি শুনুন। I am from Bangladesh. এবার একই বাক্য ইংরেজি ভাষাভাষীদের উচ্চারণে শুনুন। I'm from Bangladesh. I'm from Bangladesh. আজকের সর্বশেষ বাক্যটির অর্থ হল আমি বিবাহিত। বাক্যটি শুনুন। I am married. কিন্তু প্রতিদিনের ব্যবহারে আমরা কিভাবে এই বাক্যটি বলে থাকি? আপনি কি মনে করেন? আমরা আসলে বলি I'm married. I'm married. Dear viewers, write your feelings to the comment box of this video or my Facebook page Halim Sir. See you again with another video soon. Have a nice day. Wishing your golden future. Thank you. Goodbye.